অনেকদিন আগে আমি একটা চারা গাছ লাগাইছিলাম। সেই চারা গাছে আজকে ফল দিবে। আমার স্বপ্নগুলো যেন আস্তে আস্তে সবই পূরণ হয়ে যাচ্ছে। কি স্বপ্ন সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা ভালো লাগবে, না টেনে সম্পূর্ণই দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এই যে চলে যাচ্ছি হচ্ছে রিফান বাবুরে নিয়ে ডাক্তারের কাছে। ওর তো কয়েকদিন পর পরই হচ্ছে অসুস্থ হয়, তারপরে হচ্ছে কয়েকদিন ধরে একদমই খাবার খায় না। আর এর জন্যই হচ্ছে নিয়ে যাচ্ছি। খালি শুধু কিটকিট করে আর কান্নাকাটি করে, একদমই খাবার খায় না। আর বাচ্চারা যখন কোনো কিছু না খায় মাদেরও মন মানসিকতা একদমই ভালো লাগে না। বাচ্চারা খাবার খাইলে পারা হচ্ছে মাদেরও জন্য শান্তি লাগে। তো কয়েকদিন ধরে রিফান বাবুর এই খিটখিটি আর সহ্য না করতে পারে হচ্ছে রিফান বাবুকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে। তো আজকে আমি ওই রামিম আর হচ্ছে রিফানি যাচ্ছি। আর আমি যেখানে যাই হচ্ছে আমার দুই ছেলেকে নিয়ে যাই। এই হচ্ছে আমার মানে আমার সঙ্গীর সাথী। যেহেতু আপনাদের ভাইয়ারে আমার কাছে পাই না, যার কারণে হচ্ছে এই ছেলেদের নিয়েই হচ্ছে যাওয়া আসা। আর এখানে এসে আরেকটা সারপ্রাইজ আছে, সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। তো এই সারপ্রাইজটা পরে শেয়ার করব। ওই যে আমি আগেই বলছিলাম আমি একটা গাছ পুঁতছি, সেই গাছের হচ্ছে ফল দেবে। তো তার আগে হচ্ছে সেটাও নিয়ে নিলাম। আর এখান থেকে হচ্ছে নিয়ে তারপরে হচ্ছে চলে আসলাম এই যে সেই সারপ্রাইজটা হচ্ছে আপনাদের বাসায় যেয়েই শেয়ার করব। আর এ তো চলে আসলাম হচ্ছে রিফান বাবুকে ডাক্তার দেখামো, তো 2 নম্বর শিশু হাসপাতালে। এখান থেকেই হচ্ছে রিফান বাবুকে আমি ডাক্তার দেখাই। আর এখানে ডাক্তারের ওষুধও যেন আল্লাহ রহমতে ওকে কাজ করে। বাচ্চাদের এক এক জায়গাতে হচ্ছে ওষুধে কাজ করে। তো আমার রিফান বাবুর যেখান থেকে দেখায় না কেন, এখান থেকে হচ্ছে ডাক্তার দেখালে পরে এখান থেকেই আল্লাহ রহমতে সারে। তো যাই হোক, এখানে নিয়ে আসলাম। আর এই জায়গার এর পরিবেশটাও অনেকটা সুন্দর। তো এখানে আসলে পরে রিফান বাবু অনেক ছোটাছুটি করে, যেহেতু অনেক খোলামেলা জায়গা। আর খোলামেলা জায়গা পালে পরা অনেকটাই পছন্দ করে। তা আমরা অনেক সময় ধরে বসে আছি। এখানে আসলে পরা তো হচ্ছে ডাক্তার যখন তখনই পাওয়া যায়। তো আমি রিফান বাবুকে যে ডাক্তার দেখাই সে ডাক্তারটা আসতে হচ্ছে একটু দেরি হবে। তো তার জন্যই হচ্ছে বসে আছিলাম। আর এখানে এসে হচ্ছে ডাক্তার দেখানো শেষ, আর হচ্ছে আমি ওষুধ নিয়ে নেব। আর আমি যখন ওষুধ নিয়েছি পিছনে ঘুরে দেখি রিফান বাবু কি করতেছে। ও হচ্ছে মাটির সাথে মাথাটা মিলিয়ে হচ্ছে মোলাকাত করতেছে মাটির সঙ্গে। তো এখানে হচ্ছে ওকে বসিয়ে দিয়ে আমি আবার হচ্ছে ওষুধ নেওয়ার জন্য সিরিয়াল ধরলাম। আর এখানে হচ্ছে ওষুধ নেওয়ার জন্য সবাই সিরিয়াল বসে থাকে, যেহেতু এই হাসপাতালের ওষুধ এই অনেকটাই ভালো। তারপরে হচ্ছে চলে আসলাম রামিমের বই কেনার জন্য, যেহেতু ভাবলাম যে এক কাজে দুই কাজ করে ফেলবো। না, আজকে আমি হচ্ছে এক কাজে তিনটে কাজ করছি, সেটাও শেয়ার করব। ওই যে সারপ্রাইজটা হচ্ছে বাসায় যেয়ে হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করব। তার আগে রামিমের বইও নিয়ে নেয়। তো রামিম যেহেতু এবার ক্লাস 7-এ উঠছে, তো ওর জন্য হচ্ছে গাইড লাগবে। তো এখানে লাইব্রেরিতে চলে আসলাম। 10 নম্বর হচ্ছে শালি মার্কেটের পিছনে এই লাইব্রেরিটা। তো এখান থেকেই হচ্ছে ওর আমি বই কিনি, যত বই আছে সবই আমি ওর এখান থেকে কিনি। এখান থেকে হচ্ছে সব বই পাওয়া যায়, যার কারণে হচ্ছে এখান থেকে কিনতেও ভালো লাগে। এক দোকানে আসলে পরে সব বই পাওয়া যায়। আর এখানে এসেছে ও প্রচণ্ড গরমের জন্য রিফান বাবু অনেকটাই ক্লান্ত হয়ে যাচ্ছে। ও হচ্ছে গরম অতটাও মানে সহ্য করতে পারে না, যার কারণে অনেক ছোটাছুটি করতেছি। আর এই তো আর ইরফান বাবুর একটা বই দিয়ে বলতেছি এই যে তোমার বই কি এখান থেকে কিনবা? পরে বলতেছে না, এখান থেকে রিফান বই কিনবে না। তো যাই হোক, এখন হচ্ছে প্রথম আমি বললাম যে এখান থেকে কি মানে সেকেন্ড হ্যান্ড বই কিনবো, মানে পুরন বই কিনবো আদা পুরান। বলতেছে না আম্মু, পুরান বই দরকার নাই, নতুনটাই কিনে দাও। যাই হোক, এখান থেকে আবার হচ্ছে নতুন বই কিনে নিয়ে এসেছি। এখান থেকে হচ্ছে যে কোনো বই পেয়ে যাবেন, এখানে সব ধরনের বই আছে। তো আমি ওরও হচ্ছে গাইড কিনে নিলাম 7-এর। তো একটা সেটই আছে। আর এখানে হচ্ছে এক দামি প্রাইস, একটু দাম কম বেশ নাই। তো আবার হচ্ছে দোকানদারের কাছে বলতেছি, তো আমার বাসার দ্বারের কাছ থেকে নিলে ফেরাও হতো। এটা হচ্ছে আলু পম মারতেছি, আমার বাসার দ্বারে হচ্ছে একদমই নাই। তো আমার বাসার দ্বারে হচ্ছে 10 নম্বরে, মানে এখান থেকেই হচ্ছে নিচ্ছি। যাই হোক, অনেকটা টায়ার্ড হয়ে গেছে, দুই ভাই সেই তো ঘুমাই পড়ছে। ছোট জন্য ঘুমাই পড়ছে, বড় জন্য হচ্ছে ধরে ঘুমাই গেছে। আর এদিকটা হচ্ছে আমি আজকে কি কি কিনলাম আর আনলাম, সারপ্রাইজটাও আপনাদের মাঝে এখন শেয়ার করব। তো তার আগে হচ্ছে বইটা, এই যে বইয়ের গাইড আনছি, আর হচ্ছে রিফান্ড বাবুর কী কী ওষুধ দিচ্ছে সেটাও শেয়ার করি। রিফান্ডে হচ্ছে 2 ধরনের হচ্ছে ভিটামিন ওষুধ দিচ্ছে।
এই ভিটামিন ওষুধটা হচ্ছে ২ মাস খাওয়ানোর জন্য দিছে। এই ২ মাসের ভিতর হচ্ছে আবার যাওয়া লাগবে যদি ওর খাওয়ার পরিবর্তন না হয়। তারপরে হচ্ছে আমি এই স্যালাইনটা হচ্ছে আমি ফার্মেসিতে আলাদা করে নিয়ে আসছি। অন্য ডাক্তারে দিছে অন্য বাচ্চার জন্য। তারপরে বললাম যে এই স্যালাইনটা কিসের জন্য? বলতেছে হজমি শক্তির জন্য ভালো হয়। যাই হোক টানটানান আমার হচ্ছে এই সেই সারপ্রাইজ। এই যে হচ্ছে আমার ইউটিউবে যতদিন আমি কাজ করছি সেই কাজের ফসল। আমি ওই যে অনেকদিন আগে একটা গাছ পুঁতছিলাম, সেই গাছের হচ্ছে ফল দেবে এখন। এটা কি তো সবাই জানেন। তো যাই হোক এটাই হচ্ছে ২ নম্বর আনতে গেছি। তারপরে হচ্ছে ছেলের হচ্ছে ছেলেকে ডাক্তার দেখালাম। তারপরে বড় ছেলের জন্য আবার হচ্ছে বই কিনলাম। তো এক কাজেই হচ্ছে ৩টে কাজ আমি করে ফেললাম। তারপরে বাসায় এসে হচ্ছে পরোটা আর মুরগির চাপ বানিয়ে হচ্ছে খাওয়া শুরু করলাম। তারপরে এই যে সসও আছে, আমার একদমই মনে নেই যে আমি ভিডিও করব। খাওয়ার শেষে হচ্ছে আমি ভিডিওটা আপনাদের মাঝে হালকা করে একটু ধরে দিলাম। তো আমরা মারা হচ্ছে যেখানে যাই না যাই, তো বাচ্চাদের জন্য মানে একবারেই বেরোয় যে একটা কাজের সঙ্গে আরও ৩-৪টে কাজ করে নেব। যেহেতু আপনাদের ভাইয়া আমাদের একটু সময় কম দিতে পারে, যার কারণে হচ্ছে সবগুলো কাজ আমার একাই করা লাগে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে ভালো